অনুযায়ী কিন্তু আসলে বৃষ্টির যে ধারা, সেই ধারা কিন্তু এখনও যেভাবে চলছে, গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে সেই ধারা কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহত সম্ভাবনা আছে এখন পর্যন্ত। আসলে আমাদের দেশে যে উত্তরের অঞ্চলগুলোতে বন্যা হচ্ছে অতি ভারী বৃষ্টির জন্য, সেই বৃষ্টি কিন্তু এখনও অব্যাহত আছে। বিশেষ করে উত্তরবঙ্গতেই বৃষ্টির প্রবণতা বেশি। সেই অনুযায়ী কিন্তু আজকে আমরা যে 24 ঘন্টায়, গত 24 ঘন্টায় যে বৃষ্টিপাত রেকর্ড করেছি, তেঁতুলিয়া, রংপুর বিভাগের সর্বোত্তরে আমাদের যে অঞ্চল তেঁতুলিয়া 153 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টায়, অর্থাৎ আজ সকাল 6টা পর্যন্ত। আর সিলেটে আমরা বৃষ্টিপাত রেকর্ড করেছি গত 24 ঘন্টায় 110 মিলিমিটার। আর ডিমলা, লালমনিরহাট, নীলফামারী যে অঞ্চল, ওইখানে যে আমাদের ডিমলা একটা অঞ্চল আছে, ওইখানে আমাদের স্টেশনে 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর রাজারহাটে, কুড়িগ্রামের রাজারহাটে, ওইখানে আমরা 85 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। আর ময়মনসিংহে 64 মিলিমিটার, এবং নিকলি কিশোরগঞ্জের ওইখানে আমরা 75 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। তাছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হয়েছে, তবে অ্যামাউন্ট ছিল একটু কম। তবে আমাদের আসলে যেই সব অঞ্চলে বৃষ্টিপাত হলে আমাদের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ওই সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতগুলো বেশি হচ্ছে। এবং সেই সাথে আমাদের যে বাউন্ডারি বাহিরে, আমাদের দেশের সীমানা বাহিরে যে উত্তরের যে অঞ্চলগুলো আছে, ওই সব অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এখন। ফলে আমাদের দেশের বৃষ্টিপাতের পরিমাণের সাথে ওই বৃষ্টির পানিটা যেহেতু দ্রুত গতিতে আমাদের দেশে নেমে আসে, ফলে বন্যার একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারে। আর এ বিষয়ে আপনারা আরও বন্যা পূর্ববাদ যে কেন্দ্র আছে তাদের সাথে আপনারা যদি আলাপ করেন, তারা আরও ডিটেলস জানতে পারবেন যে আসলে আমাদের নদ নদীর অবস্থা কী, আমাদের নদ নদী কতটুকু পানি ধারণ করতে পারে, তার কতটুকু পাসিং করতে পারে, ওই সিস্টেম তারা আরও ভালোই করতে পারবে সেই অনুযায়ী। তবে সেই অনুযায়ী কিন্তু আসলে বৃষ্টির যে ধারা, সেই ধারা কিন্তু এখনও যেভাবে চলছে, গত কয়েকদিন যাবত উত্তরবঙ্গে বিশেষ করে সিলেট, ময়মনসিংহ শহর, রংপুরে সেই ধারা কিন্তু আরও 2 দিন পর্যন্ত অব্যাহত সম্ভাবনা আছে এখন পর্যন্ত। তারপরে বৃষ্টি একেবারে সিজ হয়ে যাবে তা না, তবে বৃষ্টির পরিমাণটা হয়তো কিছুটা কমে যেতে পারে। তবে বৃষ্টি এ মাসের আজ 20 তারিখ, এ মাসের মোটামুটি 27-28 তারিখ পর্যন্ত কম বেশি করে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকবে। কারণ এখন বর্ষাকাল, হয়তো বৃষ্টির পরিমাণটা কমে যাবে, কিন্তু বৃষ্টিপাত থাকবে দেশের উপরে। মেঘলা থাকবে, কখনো বিচ্ছিন্নভাবে বৃষ্টি হবে, কখনো মুষলধারে হতে পারবে, কখনো হালকা বৃষ্টি হতে, তবে বৃষ্টির ধারাটা থাকবে। মুষলধারে বৃষ্টি বলতে আসলে সারাক্ষণ বৃষ্টি না, হয়তো আধা ঘন্টা বৃষ্টি হলো, 1 ঘন্টা বৃষ্টি হলো, যখন হলো মোটামুটি একটু 24 ঘন্টা আমাদের রেকর্ড যা হচ্ছে তাতে ভারী বৃষ্টির মধ্যে পড়ছে আর কিছু, হয়তো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি পরিমাণ আছে, পরিমাণটা বেশি হচ্ছে। তবে এই যে বেশি পরিমাণ, এটা কিন্তু আরো 2 দিন পর্যন্ত থাকার সম্ভাবনা আছে। সিলেট বিভাগে না, সিলেটে যে স্টেশন আছে আমাদের একটা, সিলেট বিভাগে তো অনেকগুলো জেলা আছে, যেমন শ্রীমঙ্গল আছে, এই মৌলভীবাজার আছে, হবিগঞ্জ আছে, সুনামগঞ্জ আছে, সিলেট আছে। আমাদের সিলেটে যে শহরের মধ্যে আমাদের একটা স্টেশন আছে, ওই স্টেশনে রেকর্ডকৃত বৃষ্টি, যেটা শহরের মধ্যে। সুনামগঞ্জের পরিমাণ তো আমাদের সরাসরি ওখানে একটা স্টেশন নেই, কিন্তু আমাদের অটোমেটিক স্টেশন আছে, ওইটা আমাদের দেখতে হবে যেন ওখানে কী পরিমাণ আছে। তবে সরাসরি আমাদের যে স্টেশনগুলো, যেমন ঢাকা স্টেশন আছে, সেই অনুযায়ী সিলেটের মধ্যে আমাদের স্টেশন আছে, মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আমাদের স্টেশন আছে, ওইসব অঞ্চলে মোটামুটি ভারী বৃষ্টিপাতের রেকর্ড আমাদের হয়েছে। তেঁতুলিয়াতে যেগুলো, হ্যাঁ, এরপরে সিলেটে। আর এই প্রত্যেকটা স্টেশনে কিন্তু যেখানে ভারী বৃষ্টিপাত হয়েছে, সবগুলোই কিন্তু আমাদের আসলে উত্তরবঙ্গে উত্তর দিকে, যেখান থেকে পানিটা আসলে দক্ষিণ দিকে নেমে আসছে, তাই না, সারা দেশের উপর চলে আসবে, নদী নালা দিয়ে, যেখান থেকে নদ নদী আছে ওখান থেকে চলে আসার সম্ভাবনা আছে। সতর্কতা আসলে আমরা তো নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করি 1 নম্বর বা 2 নম্বর। এখন আসলে আমাদের ওইসব অঞ্চলে 1 নম্বর সতর্কতা সংকেত জারি করা আছে। আর যেহেতু সাগরে গতকাল কিন্তু আসলে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল, এবং ওইখানে এখনও বৃষ্টিপাত হচ্ছে বিভিন্ন অঞ্চলে, এবং দ্বীপ অঞ্চলগুলোতে আমাদের বৃষ্টিপাত হয়েছে, সেজন্য আমরা সাগর উত্তাল ছিল, এবং এখনও কিছু উত্তালা রয়েছে। বিধায় আমরা যে সামুদ্রিক বন্দরগুলো আছে, সেই বন্দরগুলোকে আমরা 3 নম্বর সতর্কতা সংকেত জারি করেছি, এবং সেই সাথে যারা নৌযানগুলো আছে, নৌকাগুলো আছে, তাদেরকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে। পরিস্থিতি ভালো হলে আমরা আবার তুলে দেব। 1 নম্বর
সাগরের জন্য আমরা ৩ নম্বর, সমুদ্র বন্দরগুলোর জন্য ৩ নম্বর সতর্কতা সংকেত জারি করেছি। সেজন্য হ্যাঁ, ধন্যবাদ। আমরা গতকাল কিন্তু চট্টগ্রাম বিভাগ সহ ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের জন্য, অন্য বিভাগগুলোর জন্য না, এইসব বিভাগের জন্য আমরা ভারী বর্ষণের একটা সতর্কতা সংকেত জারি করেছি। যেহেতু আবার সিলেট বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে কয়েকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে, বিশেষ করে সিলেট বিভাগে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগে যে টিলাগুলো আছে, পাহাড়গুলো আছে, ওইসবগুলো কিন্তু একেবারে নরম হয়ে গেছে, ওদের মাটিগুলো। বিদায় এখন যে কোনো সময় কিন্তু বৃষ্টির পানিতে বা ওই টিলাগুলো বা পাহাড়ের যে নরম মাটিগুলো ধসে পড়তে পারে। বিদায় আমরা ওইসব অঞ্চলে যে পাহাড় ধসের একটা আমরা সতর্কতা সংকেতও জারি করেছি।